ইন্ডিয়ায় গেলে অনেক প্ল্যান করেই যাওয়া হয়। তো সব প্ল্যান তো আর সবসময় করা যায় না ঠিকঠাকভাবে। তো সেদিন হঠাৎ মনে হলো যে না, এখন আপাতত কোনো কাজ নেই। আসলে ইন্ডিয়া গেলে নানা রকম কাজ থাকে, অনেক কিছুই। তো সেই কারণেই সকাল সকাল বাচ্চাদের সবাইকে নিয়ে বেরিয়ে গেছিলাম নিকো পার্কের উদ্দেশ্যে। তো শিয়ালদা থেকে বাসে করে সোজা গিয়ে নিকো পার্কের সামনে নামলাম। নেমে এই যে কিছু খাবার কিনে নিয়ে নিচ্ছিলাম, সাথে জল, কারণ ভেতরে এগুলো খুবই দাম। তো ভাবলাম যে এগুলো কিনে নিয়েই ঢুকি। তো নিয়ে ঢুকেই ওখানে ৫০০ টাকার এন্ট্রি ফ্রি ছিল, তো সেটা নিয়েছি। সাথে একটা ছিল ১২০০ টাকা, যেটা হোল যে রাইডগুলো ছিল সেগুলো ফ্রি ছিল, সাথে ওয়াটার পার্কেও এন্ট্রিটা ফ্রি ছিল। তো এটা করে নিয়েছিলাম। তো এটা করে নিলে কি হয়, পরের প্রত্যেকটা রাইডে গিয়ে সেই লাইন ধরে আবার আলাদা করে টিকিট কাটো, ওগুলো একটা ঝামেলা। প্লাস হচ্ছে যে ওয়াটার পার্কেও যাওয়ার ইচ্ছে ছিল। তো সেই কারণেই ভাবলাম যে না, একেবারেই কেটে নিই, ওটাই সুবিধা। আর নিকো পার্কে ছোটোবেলা থেকে বহুবার এসেছি, এই প্রথম নিজের বাচ্চাদেরকে নিয়ে নিকো পার্কে এলাম। তবে প্রত্যেকবারই এসে কোনোবারই মানে ফুল রাইড চড়তে পারি না, কোথা দিয়ে টাইমটা বেরিয়ে যায়। তো এইবার প্ল্যান করেছিলাম যে না, টাইম ওয়েস্ট করাই যাবে না, প্রত্যেকটা রাইড কমপ্লিট করাবো বাচ্চাদেরকে, যেহেতু নিজেরা করতে পারিনি। হ্যাঁ, ওই একটা ছিল। আর দ্বিতীয়ত কথা কি, এই যে একবার এসছি আর কবে আসবো ঠিক নেই। আর মেন উদ্দেশ্য ছিল ওদেরকে নিয়ে আসা। অ্যাকচুয়ালি ওরা তো সেইভাবে মেলা বা এই যে বাচ্চাদের একটা এরকম পার্কে, হ্যাঁ বহুবার কাতারে ওরা এরকম ঘুরেছে, কারণ ওখানে কাতারেও তো আবার পার্ক এর মধ্যে এইসব থাকে, বা আলাদা করে কোনো মলের মধ্যে বাচ্চাদের জন্য জোন থাকে, যেখানে এইসব প্লে গ্রাউন্ডের সব ব্যবস্থা আছে। তো ভাবলাম এখানে যখন এসছি অবশ্যই একবার এটা করে নেব। তো এই যে ট্রেনে করেই পুরোটা প্রথমে ঘুরে নিলাম। তো ট্রেন ছাড়তে ছাড়তে একটু টাইমিং ছিল ট্রেনের। তো আমরা যখন গিয়ে বসলাম তারও ১৫ মিনিট পর ট্রেন ছাড়ার টাইম ছিল। তো ভাবলাম যে না, একটা সাইড থেকে শুরু করি, না হলে এইটা করতে গিয়ে বা ওইটা করব, কোনটার পর কোনটা সব জগা খিচুড়ি হয়ে যাবে। তো স্টার্টিংয়েই আমরা ট্রেন থেকে শুরু করেছিলাম। আর সব খাওয়া দাওয়া যা যা নিয়েছিলাম ভাবলাম একটু টুকটাক খেয়ে দিয়ে নিই। তো এই তো খেয়ে দিয়ে দিব্যি ট্রেন জার্নি শুরু করলাম। পুরো নিকো পার্কটা ঘুরে দেখা হয়ে গেল, সাথে এই ডাকগুলোকেও দেখলাম। তো বেশ ভালোই। আমরা যখন ছোটোবেলায় ছিলাম, মানে যেতাম, তখন এন্ট্রি ফি ছিল 50 রুপিস। আর তখন না এই ওয়াটার পার্কও ছিল না, এই ওয়াটার পার্কটাও কয়েক বছর হলো চালু হয়েছে। তবে সবই সেম রয়েছে, আমরা ছোটোবেলায় গিয়েও যেগুলো দেখেছি এখনও সেগুলোই দেখতে পাই। তো বেশ ভালো লাগে, ছোটোবেলার সেই অনুভূতি বা ফিলিংসগুলো ফিরে পাই। তো এইটা বেশ ভালো লাগলো যে নিজের ছোটোবেলায় যেখানে কাটিয়েছি সেখানে নিজের বাচ্চাদেরকেও নিয়ে যেতে পেরে ওই একটা অনুভূতি কাজ করছিল। তারপরে এই যে চলে এলাম ঘোড়া চড়তে, বাচ্চারা যেহেতু চড়ছে তো নিজেদেরকেও চড়ে নিলাম। এখানে বড়রাও চড়তে পারবে অপশান ছিল। আর আমার মেয়ে যেহেতু ছোট ছিল, ওর বাবাকে ওর মেয়েকে নিয়ে বসতে হবে, নাহলে আমাকেই। তো আমরা সপরিবারেই উঠে গেছিলাম ঘোড়ার পিঠে। তো ওইটা কমপ্লিট করে তারপর এসেছিলাম এই যে গোলক ধাঁধার এই রুমটায়। আসলে কোন দিকে ঢুকে কোন দিকে বেরোবে তুমি বুঝতেই পারবে না, মনে হবে সব সেম। তারপর অতি কষ্টে বেরিয়ে আসলাম। তো বেরিয়ে আসার পর যেটা আমাদের সমস্যা হয়েছে, অনেক রাইডেই না বাচ্চাদের এন্ট্রি নেই। আমার মেয়ে তো খুব ছোট, ওর এন্ট্রি নেই। হ্যাঁ, ওই যতই তুমি কাট করো। তো যাই হোক, কিছু করার ছিল না। ওই বড় সেই রোপটায় ওর বাবা চড়েছিল, ওখানে ছেলেরও এন্ট্রি ছিল না। এবার আমি চড়তে পারিনি। প্রথম কথা, আমার একটু হাইটে ভয়ও লাগে, আর দ্বিতীয়ত বাচ্চা দুটোকে একা রেখে ওইভাবে ছেড়ে আমি যাওয়াটা সাহস করতে পারিনি। তোর বাবা একাই গেছিল। তো ওইটা কমপ্লিট করে এই রাইডটাই চলে এসছে। এই রাইডটা মেয়ে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল, কিন্তু ওকে কোনোভাবেই ঢোকাচ্ছিল না, তো ওর জন্য আমিও ঢুকতে পারিনি। ওই যে মেয়ে কন্টিনিউ খুব কান্নাকাটি করছিল, আর ছেলের এই রাইডটা খুব পছন্দ হয়েছিল, ও কন্টিনিউ এই রাইডটাই চড়ছিল। তো এই যে এগুলো চড়তে চড়তে প্রায় টাইম হয়ে গেছিলো 1:30। তোর বাবা বললো যে আগে খেয়েই নি। তো ফুড কোর্টে চলে এসেছিলাম। তো প্রথমেই আমরা 3টে থালি অর্ডার করেছিলাম, 2টো এগ থালি, একটা ভেজিটেবলস থালি। তো এখানে যথেষ্ট পরিমাণে খাবার দিয়েছিল, কিন্তু কতটা কি দেবে বুঝতে পারিনি দেখে 3টেই থালি নিয়েছিলাম। আর ছেলে বললো ধোসা খাবে, তো ওর জন্য ধোসা নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে অল্প করে রাইস দিলে দুজনে দুটো আর একটা ছেলে মেয়ে হয়ে যাবে এই ভেবে, কিন্তু ওরা না একটাতেই যথেষ্ট সাফিসিয়েন্স দিয়েছে, ফ্রুট ছিল এনাফ। আর এমনি
এমনিতেও ছেলে ধোসা খাবে বলে ধোসা খায়নি, ডিমটা দুজনেই পছন্দ করে ছেলে মেয়ে, সেই কারণে এগ থালিটা নিয়েছিলাম। কিন্তু এগটা কেউই খায়নি, মানে ওরা না এই চড়ে, তারপর সেই যে খাবার নিয়েছিলাম কেক বিস্কিট ওগুলো খেয়েই ওরা আর খেতে পারেনি। তো আমরাই কোনো রকমে আগত্যা একটু খাওয়া দাওয়ার চেষ্টা করলাম, আর মেয়েকে একটু ডিম খাওয়ানোর চেষ্টা করছিলাম। তো অর্ধেকটা খেয়ে ও আর খায়নি। তো ওখান থেকে সোজা দৌড়ে দৌড়ে, এই শোটা ছিল, এটা একটা ভূতের শো, এটা দেখবে বলে চলে এসছে, কারণ এটা আধা ঘন্টা পর পর হয়, তো টাইমিং মিস করলে আর যেতে পারবে না। তো সেই কারণে ওরা গেছিল, আর আমি খেয়ে উঠেছিলাম, তো আমার খুব অস্বস্তি ফিল হচ্ছিল। ওরা যেগুলো খায়নি ওদের ওগুলো একটু খেয়েছিলাম, এক্সেস খাওয়া হয়ে যাওয়াতে। তো আমি আর যাইনি, ওরাই গেছিল, আমি বাইরে ওয়েট করছিলাম। তো ওখান থেকে দেখে এসে সোজাই ছেলে বলে মাম্মা এই প্লেনটাই উঠবো। তো ওখানটায় একটু উঠলো, উঠে একটু কিছু ফটো সেশন করছিলাম, করে সোজা চলে এলাম এই ক্যাটারপিলারটায়। তো এটাই চড়া শুরু করেছি। তো এটা এত গোল গোল আর স্পিডে ঘুরছিল, আমার না এটা ঘোরার পর মাথাটা তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো কিছুক্ষণ একটু রিল্যাক্স নিয়ে তারপর এই রাইডটাই উঠেছিলাম। তো এই রাইডটাও না একদম খুব সাংঘাতিক। এটার বড় রাইডটাও আছে, সেটাই আর চড়া হয়নি, তবে ছোট রাইডটাই চড়েও না আমার শরীরটা খুব খারাপ লাগছিল। তারপর এই যে ছেলেদের এরকম একটা পার্ক ছিল যেখানে জাম্পিংয়ের ব্যাপার ছিল। তো আমার ছেলে মেয়ে দুজনেই জাম্পিং ভালোবাসে। তো কার কার বাচ্চা বলো এই জাম্পিং ভালোবাসে। এই যে জাম্পিং করলো, তবে কি এখানে যেহেতু অনেক রাইডস বাকি ছিল, তো কোনো রকমের জোর করে টেনে নিয়ে এসে এটাতে উঠলাম। এইটা ঘোরার পর আমার তো পুরোই গোল গোল সব ঘুরছিল। তো এইসব রাইডার ছেলেকে চড়তে দিইনি, আমি আর মেয়ে চড়েই দেখছিলাম যে না খুব মাথা ঘুরছিল। আমি ওখান থেকে চলো, তারপর সেই ওখান থেকে চলে এলাম এই ক্লেভ রিভারটায়। তো এসে এখানটায় খুব ভালো লাগছিল, কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল আমি আর ঢুকিনি, ওদেরকেই পাঠিয়ে দিয়েছি, কারণ এটা ছোটোবেলায় চড়েছিলাম, খুব ইন্টারেস্টিং, এখনও মনে আছে। কিন্তু আমার শরীরটা এতটা খারাপ লাগছিল আমি আর যাই না, তোমরা যাও, আমি অন্তত এই ফাঁকে কিছুটা বসে নিই। তো এই যে ওরা চলে গেল, তো এটাতে ছেলেও খুব মজা পেয়েছিল, এসে আমাকে বলল। তো ওখান থেকে বেরিয়ে আসার পর এইটাতে গেছিলাম চড়তে অনেকটা সাহস নিয়ে, যে না এটা ছোটোবেলায় চড়তে পারিনি যেহেতু বাচ্চাদের এন্ট্রি ছিল না। তো বাবাকে বলেছিলাম আমি আর ছেলে হলেও অন্তত চড়বো, কিন্তু ওখানে মেয়ে ছিল বলে আমাদের কাউকেই ঢুকতে দেয়নি। তো এই যে অবশেষে শরীরটা খুব খারাপ লাগছে বলে আইসক্রিম খেতে খেতে, মেয়ে তো খুব খুশি, আইসক্রিম খেয়ে তারপর এখানে কিছু কয়েকটা রাইড ছিল, তো ওগুলোতেও চড়ে নিল। চড়ে নেওয়ার পর এবার আমি শুদ্ধ ওপর উঠলাম যে না রোপে চড়বো, কারণ এটা চড়ে নিচ থেকে তো টয় ট্রেনে পুরো নিকো পার্কটাই ঘুরলাম, এবার ওপর থেকে নিকো পার্কটা কেমন লাগে সেটাও ঘুরবো, কারণ ছোটোবেলায় ঘুরেছি, তো কি পরিবর্তন হলো না হলো সেগুলোও দেখবো, প্লাস রোপ করে পুরো ওপর থেকে কেমন লাগে, নিকো পার্কের সৌন্দর্যটা যে খুব সুন্দর সেটা আরেকবার অনুভূতি করব। তো এই ভেবে ওটাতে চড়ে বসলাম, তো বেশ ভালোই লাগছিল। তবে না আমরা সকাল সকাল বলতে প্রায় আস্তে আস্তে 11:30 বেজেই গেছিলো, তারপরেও না কোথা দিয়ে টাইমটা বেরিয়েই গেল। তো প্রত্যেকটা রাইড চড়বো ভেবেছিলাম ঠিকই, তবে একটা দুটো রাইড না বন্ধ ছিল, সেগুলো ম্যাক্সিমাম ওয়াটারেরই ছিল। আর আরেকটু তাড়াহুড়ো করছিলাম যে একটু ওয়াটার পার্কে ছেলেকে ঘুরিয়ে আনবো। তারপরে এই যে এই ওয়াটার ড্রপটায় আমি আর চড়িনি, মেয়ে তো কান্না করতে করতে ফিরলো। লাস্টে প্ল্যান করলাম যে না এই দোলনাটাই আমি চড়বো, এই কারণ কখনোই চড়া হয় না, আমার না খুব ভয় লাগে। তো এইবার সাহস করে চড়বো ভেবেছিলাম, কিন্তু মেয়ে না দেখেই ভয় পাচ্ছে, কান্নাকাটি, ও আর উঠবে না, তো সেই কারণে ওটা চড়া হলো না। তারপর লাস্ট এই একটাই বাকি ছিল, সেটা হলো বোর্ড। ভাবলাম যে না তাড়াতাড়ি বোর্ডটা কমপ্লিট করে নিই, কারণ সন্ধ্যা হয়ে গেছে, আর ওয়াটার পার্কেও এন্ট্রি হবে না, কারণ 6টার পর ওয়াটার পার্ক বন্ধ হয়ে যায়, এন্ট্রিটা বন্ধ। তো ভাবলাম যে না এটা কমপ্লিট করেই বাড়ি চলে যাই, প্রায় সন্ধ্যায় হয়ে এসছে। তো এই যে নিকো পার্কের মোটামুটি কয়েকটা রাইড বাদে সবই চড়া হলো। তো এবার নিকো পার্কের থেকে বেরিয়ে গেলাম। রাতের নিকো পার্ক কেমন লাগে তোমরা দেখো, জানিও ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, পরবর্তী একটি ব্লগে দেখা।